ডিসক্লেমার, বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকবে। তো কোনো কাজ নেই, জবলেস, অশিক্ষিত একটা মহিলার জন্য আমি আমার নাইটি পরা ছাড়বো? আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমার নাইটি পরা বন্ধ করে দেখান। তো তার প্রশ্নের জবাব সঙ্গীতা ম্যাডামই নিজেই দেবে তার ভাষায়। শোনো সবাই। মানে গন্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো, তাতেও তোমার ভিউজ হচ্ছে। আমার নজরে যা পড়েছে এই নোংরামো ব্যাপারটা না, আমার নজরে যা পড়েছে এই নোংরামো ব্যাপারটা না, ব্যাপারটা না এই ওয়েস্ট বেঙ্গলে বেশি। যারা ভদ্র সভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে, ছাই চাপা পড়ে যাচ্ছে, ধামা চাপা পড়ে যাচ্ছে, তাদেরগুলো হচ্ছে না। কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টগুলো কোথাও যেন এই ছাত্রীগুলোর জন্য কোথাও একটা যেন ট্যালেন্টগুলো যেন কোথাও অন্ধকূপের মধ্যে ঢুকে বসে আছে। সোশ্যাল মিডিয়াটা এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে না, ফোনে হাত দেওয়ার উপায় নেই। আর আমরা তো ধরো শুধু আমরা দেখছি এমন তো নয়, বয়স্ক মানুষজন তারাও দেখছেন, ছোট বাচ্চাদের হাতেও এখন ফোন দিতে হয়। এখন যে যত বড় বড় কথাই বলুক না কেন, বাচ্চাদের হাতে কেন ফোন দেবেন, বাচ্চাদের হাতে কেন ফোন দেবেন। তো আমাদের অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডাম যেগুলো বলছে যে এখনকার জেনারেশনে ভালোভাবে কথাটা বুঝবে গাইস সবাই, কিন্তু এখনকার সময় বাচ্চাদের কাছ থেকে ফোন তো কেড়ে নেওয়া যায় না এখনকার সময়। তো তারা নেক্সট জেনারেশন যারা দেখছে, সঙ্গীতা ম্যাডাম বলতে চাচ্ছে এগুলোই তাদের কি ইফেক্ট করবে বা নেক্সট জেনারেশন কেমন এইসব ভিডিও দেখে বড় হবে, তো তারা কেমন তৈরি হবে, এটাই হচ্ছে তার বক্তব্য। তো দেখা যাক এই ভিডিওতে কি কি বলছে আর কাদের কাদের, অবশ্যই কাদের কাদের নামে এফআইআর করেছে সবই বুঝতে পারবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর এনজয় করো। ভালো ভালো টপিক আছে, চলো। তোমরা অনেকেই অনেক রকম বলছো, দিদি তোমাদের নামে এই ফাইল হয়েছে, ওই ফাইল হয়েছে। এই যে আমাদের রাশিয়ান মানুষ দেখতে পাচ্ছি, তো দিদি কি হয়েছে, এই ফাইল হয়েছে ওই ফাইল হয়েছে, কি ফাইল হয়েছে ডাইরেক্ট বলো না, কেস ঠুকে দিয়েছে তোমাদের নামে। সে ভাই জানি না যা হোক একটা ঠুকেছে। সে কেমন ধরনের কন্টেন্ট বানায়, তোমরা যারা চেনো না রাশিয়ান ভাবিকে তাদেরকে তুলে চিনে যাও ভালোভাবে। তো দেখো তার নামে কেন কেসটা এফআইআর বা যা হোক করা হয়েছে, কেন করা হয়েছে, তোমরা নিজেরাই দেখবে আর তারপরে বলবে। তো চলো। ড্রেস পরেছে বলে ওটা একটা আমজনতা, সাংসদ সেজে উঠে বলছে লাগাও ভালো করে, কই তখন তোমাদের সমাজ নষ্ট হচ্ছে না? আমি বলবো বেশ করেছে রাশিয়ান বাড়ি। তো দিদি আমাদের রাশিয়ান ভাবি ভালো বেশ করেছে, ভালো করে আমি জানি। আর দিদি আপনার যে কথাগুলো সেগুলো ঠিক, স্টেজে উঠে অনেক অনেক কিছু হয় এখনকার সময় দেখা যাচ্ছে। ঠিক বলেছো দিদি, তোমার কথারও ভালো একটা যুক্তি আছে। তো চলো এদেরকে টানতে টানতে তাদেরকেও যদি টেনে ফেলে, মানে বুঝতে পারছো না। তো রাশিয়ান ভাবির যে ভিডিওগুলো আমরা সব দেখি না, কেমন ভিডিও বানাচ্ছে। বৃষ্টির দিনে কে কে করবে, আরেক বাড়িতে খিচুড়ি রান্না করবে। সব সময় ভুলভাল হয় বল দিদি একদম এই গরমে খিচুড়ি ভাল লাগে না। এই গরমে যদি হালকার মধ্যে একটু ওই রুটি আর কলা আর ওই ডিম হতো না, বেশ ভালো হতো, বুঝলে দিদি। তা তুমি বাড়ি গিয়ে দাদাকে বলো রুটি কলা আর ডিম দিয়ে দিতে। খাওয়ার কথা বলছি, রুটি কলা ডিম খাওয়ার কথা বলছি। আরে ছেলেটা তো ব্ল্যাক লাভার, তাহলে পিঙ্ক খোঁজে কেন? বলো। তো রাশিয়ান দিদি তুমি এইটুকু জানে না ছেলেরা ব্ল্যাক লাভার কিন্তু পিঙ্ক খোঁজে কেন? আরে তার স্ত্রী বা প্রেমিকা তাদেরকে পিঙ্ক পছন্দ, তাই হয়তো তাদের জন্য কিছু পিঙ্ক জিনিস নিয়ে যায়।
এটাকে আবার বোঝানোর কি আছে? তুমি নাই দাদা অতগুলো ব্ল্যাক পিঙ্ক সব রকম কিনে দিয়েছে, পিঙ্কটা ছেলেরা নিজেদের জন্য কিনে না, কাউকে দেওয়ার জন্য কিনে। গাইস ঠিক বলেছি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। রিলস করতে করতে পুরো ঘেমে গেছি দেখো, আর যা গরম পড়েছে বাইরে, সাথে তো লাইট চলছে না। রিলস করতে করতে আমাদের দিদি ঘেমে গেছে, সেটা পাবলিক ভালোভাবেই বুঝতে পারছে। দিদি কি করতে করতে ঘেমে গেছে। অ্যাডভোকেট সঙ্গীতা জানার কথা তোমরা সবাই জানো, সবাইকে যে কাঠি মারছে আমাকে। ও অ্যাডভোকেট যে সঙ্গীতা দিদির কথা বলছো? হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোমাকেও কি ধরে দিয়েছে? হ্যাঁ কাঠি পড়েছে। ওরে বাবা বলো কি, তা কোথায় গাড়িটা করলো? আবার কাঠি মারতে সোশ্যাল মিডিয়ায় আপনাকে টেনে নিয়ে আসবো ক্ষমা চাওয়ানোর জন্য, এটা ভুলে যাচ্ছেন। আচ্ছা, অনেক বড় অ্যাডভোকেট নিজেকে মনে করেন, ঠিক আছে? তাই নিজেকে একটু বড় হনু বেশি মনে করছেন। আর দাদা আপনার তো কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনিও বড় মোস্তান মনে হচ্ছে। বাহ মোস্তান। এ ভাই তোরা না যে ব্যবসাটা করে খাচ্ছিস, মানে ভিডিওর ভিতরে যেগুলো করে করে দেখাচ্ছিস, তোদের ভিডিও ভালো রকম পাবলিক জানে, তো যেটুকু করতে পারছিস বেশি লাগিস না, সেটুকু আর করতে পারবি না, ঠিক আছে? দেখি ভালো একটা ডান্স করে, ওই তো হাতির মতো চেয়ার আপনার। এ আবার আওয়ালটা কেডা? বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছে, এদেরকে কি বলবে? এ দেখ, ভিডিও বানানোর ভিতরে একটা কোনো তফাৎ থাকে, ঠিক আছে? ভিডিও বানা, সে তোদেরকে বলেছে মানে এই নয় তাদের বাপকে টানছিস, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিস, কথাটা ভালোভাবে জানিস তো? সে একটা অ্যাডভোকেট, হট করে কোথা থেকে কি ধারা ঠুকে দেবে। সেটা তিনি জানে, ভিডিওটা তার কাছে গেলে বুঝতে। আমি পাঠিয়ে দেবো কি? ওনার বাবা নাইটি পরে নিষিদ্ধ বলিতে যেত, ঠিক আছে? আপনার বাবার কি? তো আমাদের স্যান্ডি এখানে মানে কেমন ধরনের কি কথা বলতে বলতে, স্যান্ডি এর নাম, স্যান্ডি দাদা না দিদি? স্যান্ডি দাদা না দাদা, গাইস দিদি বলে নাই, দাদা দাদা। তোমাদের স্যান্ডি দাদা হোক বা দিদি যাই হোক, সে এখন আমাদের সঙ্গীতা ম্যাডামকে কথা বলতে বলতে তার বাবাকে টেনে ফেলেছে তার লাইভে। একটা লাইভ ভিডিও বানিয়েছে আমাদের সঙ্গীতা ম্যাডামকে নিয়ে, উল্টো পাল্টা বলতে বলতে কতটা নিচে নেমে গেছে একটা মানুষ। কে কি কি বলছে তোমরা গাইস পুরোটা দেখো, দেখে তোমরা নিজেরাই বলো যে এ কি ডিসার্ভ করে। এটা ভালো ক্রিয়েটার, এত বড় ক্রিয়েটার 1 মিলিয়ন হতে যায় তার চ্যানেলে, আর আমরা কবে থেকে পোঁত ঘষাচ্ছি এখনো 1000 হলো না। এটা তোমাদেরই দয়াতে, এখনো আমার 1000ও কমপ্লিট হলো না, তোমরাই জানো কবে কমপ্লিট হবে। তো গাইস আমি অত কিছু জানি না, এই স্যান্ডি কতটা নিচে নামতে পারে আর কত বাজে বাজে অশ্লীল ভাষা দিতে পারে দেখো ভিডিওতে, আর বুঝতে পারবে তোমরা যাদেরকে চেনে, বড় বড় ইনফ্লুয়েন্সার যাদেরকে দিকে তোমরা শিখছো। দেখো অ্যাডভোকেট গুঙ্গিতা দাস যারা, এই যে এই নামটা ভীষণ বাড়বে, তার নাম হচ্ছে অ্যাডভোকেট গুঙ্গিতা দাস যারা। তো গাইস স্যান্ডির মুখের ভাষা দেখে নিয়েছো সে কি কি বলতে পারে। স্যান্ডি স্যান্ডি আর একটা নাম্বার করেছি গাইস, স্যান্ডি 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 রিন্ড 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 রিন্ড। বেড়েছে তার ব্যাপারে সব সত্য কথা খুলতে, তার ওকে ধুয়ে কাপড় পরিয়ে দিতে জন্য আজকে লাইভটা করেছি। ভীষণ বার বেড়েছে অ্যাডভোকেট গুয়ের মতো তো মুখটা, তাই জন্য গুঙ্গিতা দাস। গাইস সে মানুষকে ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে, কিভাবে ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে, শোকানোর তো একটা টাইম লাগে, তোমরা বলো কি মানুষ আমি বুঝতে পারছি না। এ আবার মানে একটা রিপ্লাই ভিডিও নিয়েছে, লাইভে এসে এরকম ধরনের ভাষা বলেছে। এর অডিয়েন্স গুলো খুবই দারুণ, এরকম অডিয়েন্স সবারও। চলো আরো কি বলে দেখি।
ওনাকে ভয় পাই সবার সাল, আমি ভয় পাই তোকে সাল, আমি ভয় পাবো, আমি ভয় বগল দেখাবো না তো কি দেখাবো ভাই? অন্য কোথাওকার চুল তো আর ট্রিমার দিয়ে মানুষ কাটবে না। তাই প্রমোশন করতে গেলে আমাদের সোশ্যাল মিডিয়া এগুলো করতেই হয়, আর এগুলো আমাদের কাজের মধ্যে পড়ে। তাই আমার কাছে বগল তো চলো গাইস, এ আর এক মামুনি চলে এসেছে আমাদের ঝাঁট জ্বলাতে। এর নামেও মনে হয় হালকা করে ঠুকেছি, আমি যেটা জানি যতদূর। তো এ আমাদের, একে যারা চেনো না, এ হচ্ছে জিম ওয়ার্কআউট যারা করো তারা ভালোভাবেই চিনবে। এ হচ্ছে গিয়ে কিভাবে গ্রুপস বাড়াতে হয়, কিভাবে ওপেন বুপস বাড়াতে হয়, বুপস বাড়াতে হয়, এইগুলোর ট্রেনিং দেয়। আর এর ইউটিউবে যাবে, এমন ধরনের অনেক ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। এ এখন স্ট্রিমার, একটা স্ট্রিমারের অ্যাড দিচ্ছে, সেটাকে বলছে বগল দেখিয়ে। এটা তো আমাদের কাজ। তো আমি বলছি যে অ্যাডটা যদি সোশ্যাল মিডিয়া থেকে তোমার কাছেই যদি একটা প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টকে রিভিউ করানো হয়, সেটাকে সেই প্রোডাক্ট বলে না যে সেটাকে ইউজ করে তারপরে সেটা আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাডটা আমাকে দাও, বা সেই ভিডিওটা ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো। সেই জাস্ট প্রোডাক্টটাকে তুমি ভিডিওর ভিতরে জাস্ট তুলে ধরে এমনভাবে দেখালেই হবে, ঠিক আছে। এত কিছু করতে লাগে না। কি বলছি, এটা আমাদের কাজ, ওটা ওর কাজ নয়। ওর কন্টেন্টটাই হচ্ছে বগল দেখানো কন্টেন্ট, যেটা আমি জানি। গাইস, তোমরা কি জানো আমি ঠিক বলেছি কি ভুল বলছি? অনেকে এর চেলা ফ্যানেন্ডা আমার এখানে কমেন্টে গালাগালি দেবে। তোমার গালাগালি ইগনোর করারও ক্ষমতা আমি রাখি, যতই বাজে গালাগালি দাও। তো চলো নেক্সট এরই ভিডিও দেখি কি করছে, কেমন ধরনের ভিডিও বানায়, তোমাদেরও তো দেখা উচিত। Wow, so nice. বললাম না, জিম ওয়ার্কআউট যদি শিখতে হয়, ভালো জিম সেন্টারে কাজ করে, ট্রেনার আছে, ভালো একটা ট্রেনার আছে, না হলে বডিটাকে এমন ভাবে ফিট রাখার ক্ষমতা তো সবার মধ্যে থাকে না। তাই এদেরকে এমন ধরনের কন্টেন্ট, আর এদেরকে যদি ঠুকে দেওয়া হয়, ডাইরেক্ট কেস ঠুকে দেওয়া হয়, তখনই এদের গায়ে লেগে যায়। আর আমি এদের ভিডিওগুলো চালাচ্ছি একটাই কারণ, এদের সব কটার যাদের ভিডিও আমি চালাচ্ছি এদের সব কটার নামেই এফআইআর করা হয়েছে, আমাদের সঙ্গীতা ম্যাডাম করেছে যতদূর আমি জানি। তো দেখি আরো কত ভালো ভালো ভিডিও বানায়, দেখো তোমাদেরও তো দেখা উচিত যে ফালতু ফালতু একটা মানুষকে তো কেউ তার নামে উল্টো পাল্টা করা যায় না। তো দেখো তোমরা ভিডিওগুলো তারা কেমন ধরনের বানায়, আর তারপরে বিচার করবে যে আমাদের অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডাম এগুলো ঠিক করেছে কি না করেছে। তো এখন তো শুধু ভিডিওই চলছে, ভালো ভালো গানের সাথে রিলস চলছে, এগুলোই তোমাদের আমি দেখাচ্ছি। কিন্তু না, এদের চ্যানেলে যাবে, ভালোভাবে কিভাবে গ্রুপস বাড়াতে হয় সেগুলো শিখিয়ে দেবে। ওই জন্যই গ্রুপস নিয়েই রিলস চলছে। আর নেক্সট গ্রুপস গ্রুপস নিয়ে ভিডিও দেয়, সেগুলোও দেখতে পাবে। তো আরো দেখো এর কন্টেন্ট কেমন ধরনের, ক্রিঞ্জ কন্টেন্ট, এত নিচে নিচে লেভেলের কন্টেন্ট, ক্যামেরা অ্যাঙ্গেল, তোমরা নিশ্চয়ই ভিডিও দেখছো, বুঝতে পারছো। তো এগুলো বলতে গেলে অনেক বড় বড় কথা হয়ে যাবে, তখনই বলবে যে আমার লাইফ, আমি কি ভিডিও তো করবো না করবো, কি আপলোড করবো, ফ্যাদা তোরা যা পারিস কর ল্যাওড়া, আমি অত জানি না, যা হচ্ছে হতে দে। তো চলো গাইজ নেক্সট দেখো কি করে। তো গাইজ দেখে নিয়েছো ভাই ভিডিওর ভিতরে কি চাপাচাপি করছে। এদের এরকম ধরনেরই ক্রিঞ্জ কন্টেন্ট এদের চ্যানেলে আপলোড হয়ে রয়েছে, হাজার হাজার ভিডিও। তো গাইজ এদেরকেই সাপোর্ট এরা হচ্ছে ভালো পায়, আর আমরা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসি, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করি, আমাদেরকে কোনো সাপোর্ট অ্যান্ড নো 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 লাইক পর্যন্ত পাওয়া যায় না। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, আমাদেরও ভালো লাগে। তো চলো গাইজ, আমি বেশি বকছি না, ভাট বকে লাভ নেই, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। তো গাইজ
সুস্থ থেকো and ভালো থেকো সবাই। টাটা গাইস। সাবস্ক্রাইবটা করে যাও গাইস, ছোট্ট একটা ভাই হিসেবে, দাদা হিসেবে সাবস্ক্রাইব করে যাও। তো টাটা।